প্রিয় অ্যাডমিশন ফাইটার্স, আসসালামু আলাইকুম। তোমাদের মাহিন ভাইয়া আবারও তোমাদের মাঝে উপস্থিত এবং তোমাদের মোস্ট রিকোয়েস্টেড যে ভিডিওটা ছিল যে ভাইয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট চয়েস নিয়ে একটা ভিডিও দেন। তো আজকে আমি সেই ভিডিওটা নিয়ে হাজির হয়েছি। তো ভিডিওতে একটা সবাই লাইক দিবে, তাহলে ভিডিওটা সবার কাছে পৌঁছাবে এবং আমার একটু ভালো লাগবে। তো দেখো, সাবজেক্ট চয়েস এটা নিয়ে তোমাদের মনের ভিতর অনেক ধরনের কোশ্চেন জাগে, ঠিক আছে? যে আমি বড় হয়ে অমুক হব, বা আমি এই সাবজেক্টে পড়ে আমি এটা করব, আমি এই সাবজেক্টে পড়ে এটা করতে চাই, ভাই আমি বিসিএস দিতে চাই, ভাই আমি বিদেশে যেতে চাই। সো এই নানা ধরনের কোশ্চেন তোমাদের এখন মনে জাগবে, ঠিক আছে? যে এখন আমি এইসব করতে চাই, তাহলে আমার কোন সাবজেক্টে চয়েস দেওয়া ভালো হবে, বা আমি বিদেশ যেতে চাই পড়াশোনা করে, স্কলারশিপ নিয়ে বিদেশ যেতে চাই, বা আমি ভবিষ্যতে হার্ভার্ডে পড়তে চাই, এমআইটিতে পড়তে চাই, তো এখন আমার কোনটা করা ভালো হবে, ঠিক আছে? এই ধরনের নানা কোশ্চেন তোমাদের মনে জাগে। তো আসো আমরা একটু সেগুলোকে ভালো করে ব্যাখ্যা করার চেষ্টা করি, যে তোমাদের মনের ভিতর কী কী কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করি, এবং সাবজেক্ট চয়েসটা কীভাবে দেওয়া উচিত সেটাও একটু আমরা বোঝার চেষ্টা করি। তো দেখো, প্রথম যে কোশ্চেন সেটা হচ্ছে সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে। প্রথম কোশ্চেনটা হচ্ছে যে একটা ভার্সিটিতে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, তাই না? মোটামুটি আমাদের রাজশাহী ভার্সিটিতে সায়েন্সের প্রায় 28টা ডিপার্টমেন্ট আছে, 28 বা 29টা ডিপার্টমেন্ট আছে। তো এখন কথা হচ্ছে কোন ডিপার্টমেন্ট সবচেয়ে ভালো, এটা কি করে বুঝবা, ঠিক আছে? তো দেখো, একটা ডিপার্টমেন্টের বয়স যত পুরানো হবে বা যত বেশি হবে, একটা ডিপার্টমেন্ট যত বেশি পুরানো হবে বা ডিপার্টমেন্টের বয়স যত বেশি হবে, ওই ডিপার্টমেন্ট তত বেশি রিচ হয়, আর সেই ডিপার্টমেন্টটা তত বেশি ভালো হয়। যেমন সবাই এক কথায় বলে যে রাজশাহীর ল খুব ভালো, রাজশাহী ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্ট খুবই ভালো। কেন বলে? কারণ রাজশাহী ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্ট অনেক আগের, সেখান থেকে বিভিন্ন ব্যাচ বের হয়েছে, ব্যাচ বের হতে এখন দেখা যাচ্ছে কি রাজশাহী ল ডিপার্টমেন্টের অনেক স্টুডেন্ট বাংলাদেশে অনেক জায়গায় ছড়াই আছে। এই জন্য বলা হয় যে রাজশাহী ল ডিপার্টমেন্ট খুব ভালো, ঠিক আছে? রাজশাহী ইউনিভার্সিটি মার্কেটিং ডিপার্টমেন্ট ওয়ান অফ দ্য বেস্ট। কেন? কারণ রাজশাহী ইউনিভার্সিটি থেকে এ পর্যন্ত প্রায় 52টা মার্কেটিংয়ের ব্যাচ বের হয়েছে, আর 52টা ব্যাচ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়াই আছে। তো তুমি যখন ভবিষ্যতে কোনো চাকরি পরীক্ষা দিবা মার্কেটিং থেকে, বা তুমি যখন ভবিষ্যতে কোনো জায়গায় ল থেকে চাকরি পরীক্ষা দিবা, তোমার কিন্তু একটা আলাদা প্রায়োরিটি থাকবে। কেন প্রায়োরিটি থাকবে? কারণ দেখা যাচ্ছে কি ভাইবা বোর্ডে তুমি ওই রাবিরই কাউকে পেয়ে গেলা, বা হচ্ছে গিয়া তোমার ওখানে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাকেই পেয়ে গেলা যে রাবিতে পড়াশোনা করছে আগে। সো এখানে কিন্তু একটা অভ্যন্তরীণ একটা কানেকশন কাজ করে, তখন তোমার জন্য ভাইবাটা ইজি হয়ে যায়, বা তোমার জন্য চাকরি পাওয়াটা ইজি হয়ে যায়, ঠিক আছে? সো এই জন্য মানে ভালো ডিপার্টমেন্ট কোনটা এটা বুঝতে হলে আগে জানতে হবে যে ডিপার্টমেন্টের বয়স কত। সোজা হিসাব, ডিপার্টমেন্টের বয়সটা জানতে হবে। ফর এক্সাম্পল রাজশাহী ইউনিভার্সিটি সিএসসি ইউনিটের বয়স 27 বছর। ইমাজিন দ্যাট, তার এই ডিপার্টমেন্টটা কত রিচ। ওকে, আচ্ছা, এবার 2 নম্বর কোশ্চেন হচ্ছে ভাইয়া জব সেক্টরের গুরুত্ব কতটুকু দিব, ঠিক আছে? এটা আর কি মোস্ট অফ দ্য ছেলেপেলের বা মোস্ট অফ দ্য গার্জিয়ানের কোশ্চেন, যে ভাইয়া জব সেক্টরের গুরুত্বটা কীরকমভাবে আসবে। অনেকে কোশ্চেন করে, ভাইয়া আমি যদি ট্রিপলি নিয়ে পড়ি, বা আপনি তো ট্রিপলি নিয়ে পড়তেছেন, তাহলে আপনার জব সেক্টরটা কেমন হবে? বা সবচেয়ে বেশি যে কোশ্চেনটা পাইছি যে ভাইয়া ফার্মেসি নিয়ে পড়ে বাংলাদেশের জব সেক্টর কেমন হবে, ঠিক আছে? তো দেখো, জব সেক্টর নিয়ে চিন্তা করার দরকার নাই। আমি যেটুকু মনে করি যে জব সেক্টর নিয়ে চিন্তা করার দরকার নাই, কারণ দেখো বর্তমানে কিন্তু পৃথিবী অনেক আগায় যাচ্ছে। সো প্রতিদিন কিন্তু জব সেক্টর তৈরি হচ্ছে, আজ থেকে 20 বছর আগে কিন্তু তোমার হচ্ছে গিয়ে ডিজিটাল মার্কেটিং বলতে কোনো ওয়ার্ড ছিল না। আজ থেকে 20 বছর আগে কিন্তু ডিজিটাল মার্কেটিং বলতে কোনো কিছু ছিল না, বাট 20 বছর পরে কিন্তু ডিজিটাল মার্কেটিং নামে একটা জিনিস চলে আসছে। এখন মানুষজন কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ে তার প্রফেশন করতেছে না। সো এই জব সেক্টর নিয়ে চিন্তা করবো না, জব সেক্টর আস্তে আস্তে অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে, সময়ের সঙ্গে সঙ্গে জব সেক্টর তৈরি হয়ে যাবে। বাংলাদেশ কিন্তু দিন দিন উন্নতি করতেছে। হ্যাঁ, এর আগে বাংলাদেশে ফার্মেসির বেশ ভালো জব ছিল না, বাট রাইট নাও বাংলাদেশে ফার্মেসির অনেক ভালো জব আছে। এর আগে বাংলাদেশে তোমার হচ্ছে বায়োকেমিস্ট্রির খুব ভালো কোনো জব সেক্টর ছিল না। এখন মোটামুটি বাংলাদেশে বেশ কয়েকটা রিসার্চ সেন্টার আছে, বা মোটামুটি বেশ কয়েকটা প্রাইভেট কোম্পানি আছে যারা বায়োকেমিস্ট্রি স্টুডেন্ট চায়, ঠিক আছে? সো জব সেক্টর আস্তে আস্তে তৈরি হয়ে যাবে, এটা নিয়ে খুব বেশি প্যানিক হওয়ার দরকার নাই। হ্যাঁ, তারপরে দেখো যে 3 নম্বর যে কোশ্চেনটা আছে, যে ফিউচারে বাইরে যেতে চাই, তাহলে এখন কিভাবে সাবজেক্ট চয়েস দিব, ঠিক আছে? তো ফিউচারে তুমি যদি বাইরে যেতে চাও, তাহলে তোমাকে হচ্ছে গিয়ে বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। বহির্বিশ্বে দেখতে হবে যে হার্ভার্ড, এমআইটি, তারপর হচ্ছে তোমার অন্যান্য যে নাম করা ভার্সিটিগুলো আছে, যেমন বস্টন ইউনিভার্সিটি, এইসব ইউনিভার্সিটিতে কোন কোন সাবজেক্টগুলোর ডিমান্ডটা বেশি,
কথা বুঝতে পারছো? সেই সব সাবজেক্টের দিকে তোমাকে ধাবিত হতে হবে। যেমন ধরো একটা জিনিস চিন্তা করো, সিম্পলি চিন্তা করো, 20 বছর আগে বাংলাদেশের সিএসসির কোনো গুরুত্বই ছিল না। 20 বছর আগে মানুষ চিন্তা করতো আমি ইঞ্জিনিয়ারিং পড়বো, আমি সিভিল পড়বো, আমি ইলেকট্রিক্যাল পড়বো, আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বো, কিন্তু সিএসসি নিয়ে কেউ পড়তে চাইতো না। বাট 20 বছর পর তুমি এখন দেখো, আকাশ থেকে একটা ঢিলা মারো বা একটা কাগজ ফালাও, যার মাথায় পড়বে বুঝবো এটা সিএসসির স্টুডেন্ট। কারণ সিএসসি নিয়ে এখন অনেক স্টুডেন্ট পড়তেছে। কেন পড়তেছে? কারণ বহির্বিশ্বে সিএসসির ডিমান্ডটা অনেক বেশি হয়ে গেছে, এই জন্য ম্যাক্সিমাম মানুষ সিএসসি নিয়ে পড়াশোনা করতেছে। ঠিক আছে? কারণ তারা কি করতে চাচ্ছে যে সিএসসি থেকে একটা ভালো জব সেক্টর তৈরি হয়েছে, যেমন ফেসবুকে, গুগলে, ইউটিউবে, অনেক জায়গায় অনেক ভালো ভালো জব সেক্টর আছে। সো এই জন্য কিন্তু মানুষ সিএসসি নিয়ে পড়াশোনা করতেছে। আবার অনেকের প্রোগ্রামিং ভালো লাগে, এই জন্য সে সিএসসি নিয়ে পড়াশোনা করতেছে। এটা সম্পূর্ণ ব্যক্তির উপর ডিপেন্ড করে। সো তুমি যদি ভবিষ্যতে বাইরে যেতে চাও, তাহলে তোমাকে বুঝতে হবে যে বহির্বিশ্বে কোন সাবজেক্টগুলোর ডিমান্ড, সেই ধরনের সাবজেক্টগুলো তোমার চয়েস লিস্টে প্রথমে রাখতে হবে। ওকে, আচ্ছা 4 নম্বর কোশ্চেন, যে অমুক ভাই এইটা বলে, অমুক ভাই বলে এইভাবে সাবজেক্ট চয়েস দাও, তমুক ভাই বলতেছে এইভাবে সাবজেক্ট চয়েস দাও, মাহিন ভাইয়া বলতেছে এইভাবে সাবজেক্ট চয়েস দাও। এক ভাইয়া এক একটা বলে, তা আমি কোনটা করব? দেখো সোজাভাবে তোমাকে বুঝাচ্ছি। সাবজেক্ট তোমার তোমার বউ বা স্বামী মনে করো, সাবজেক্টটাকে তোমার বউ বা স্বামী মনে করো, কারণ তুমি এর সঙ্গে আগামী 4 থেকে 5 বছর বা বলতে গেলে 6 বছরই তুমি এর সঙ্গে ঘর করবা। ঠিক আছে? এখন বউ বা স্বামী যদি মনের মতো না হয়, তখন কি সংসার টিকে? সংসারে শান্তি থাকে? সংসারে শান্তি থাকে না ভাই। আমার কথা একদম সোজাসাপটা কথা। ঠিক আছে? সাবজেক্ট চয়েসের প্রায়োরিটি তুমি ওইটাকেই দিবা যেইটা তোমার ভালো লাগে। কথা বুঝো? অনেকের আছে ইন্টারমিডিয়েটে ফিজিক্স ভালো লাগতো, তার ফিজিক্স ভালো লাগে, তাহলে তুমি কি করবে? অবশ্যই ফিজিক্স রিলেটেড যে সাবজেক্টগুলো আছে সেগুলো সাবজেক্ট চয়েসের উপরে দিবা। কথা বোঝো না? বা তোমার ইন্টারমিডিয়েটে বায়োলজি ভালো লাগতো, তাহলে বায়োলজি রিলেটেড যে সাবজেক্টগুলো আছে সেগুলোকে উপরে দিবা। তোমার কেমিস্ট্রি ভালো লাগতো, তাহলে কেমিক্যাল রিলেটেড যে সাবজেক্টগুলো আছে সেগুলোকে উপরে দিবা। তোমার ম্যাথ ভালো লাগতো, ম্যাথ রিলেটেড যে সাবজেক্টগুলো আছে সেগুলোকে উপরে দিবা। এই যে প্রথম 3টা ডিপার্টমেন্ট ভালো কোনটা, জব সেক্টর কোনটা, ফিউচারে বাইরে যাবো, এগুলো নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই ভাই। তোমার যদি প্যাশন থাকে, কথা বুঝো, তোমার যদি প্যাশন থাকে একটা সাবজেক্টের প্রতি, তাহলে তুমি যে কোনো কিছুই ভালোভাবে করতে পারবে। যে কোনো, তোমার বিদেশ যাওয়া তোমার জন্য ইজি হয়ে যাবে, জব পাওয়াও ইজি হয়ে যাবে, আর তোমার হচ্ছে গিয়ে ডিপার্টমেন্টের রেজাল্টটাও ভালো হবে। তুমি একটা জিনিস সিম্পলি চিন্তা করো, এই যে দেখো না প্রথম 3টা যে কোশ্চেন লিখছি, এই যে তোমাদের মনের কোশ্চেনগুলো লিখছি, এগুলো একটাও আমার মনের কোশ্চেন না। এগুলো তুমি যখন আমার লেভেলে আসবা তখন তুমি নিজেই বুঝতে পারবা যে না আসলেই তো। বাট তুমি এখন তোমার লেভেলে যে আসো, তুমি এই মুহূর্তে বুঝতে চাবা না। এটা সোজা কথায় তুমি সেই সাবজেক্টটাকেই চয়েস দিবা বা সেইটাকেই গুরুত্ব দিবা, প্রায়োরিটি দিবা, যেটা তোমার মনের ভিতরে আছে, মনে ভাল লাগে। তুমি যদি ফিজিক্স করতে ভাল লাগে, তাহলে তুমি ফিজিক্স রিলেটেড যে সাবজেক্টগুলো আছে সেগুলোকে তুমি চয়েস দাও। বা তোমার যদি কেমিস্ট্রি পড়তে ভালো লাগে, তাহলে তুমি কেমিক্যাল রিলেটেড যে সাবজেক্টগুলো আছে সেগুলোকে তুমি চয়েস লিস্টের উপরে রাখো। সোজা হিসাব ভাই। কেন তুমি এইগুলোকে নিয়ে পেঁচাচ্ছ? মোস্ট অফ দ্য কোশ্চেন ভাই, আমার পজিশন এত, আমি কি সাবজেক্ট পেতে পারি? ভাই আমি কি হচ্ছে তোমার মানে আমি কি কবিরাজ যে আমি তোমার পজিশন দেখে বলে দেবো কোন সাবজেক্ট পাবো? আমার কথায় মাইন্ড করো না প্লিজ। হ্যাঁ, দেখো পজিশনের উপরে যে কোন সাবজেক্ট আসবে এরকম কিন্তু কিছু ডিপেন্ড করে না, আবার যে একেবারেই করে না তাও না। ঠিক আছে? দেখা যাচ্ছে যে তোমার কোন সাবজেক্ট আসবে এইটা ডিপেন্ড করে যে কী পরিমাণ ছেলেপেলে ভাইভাতে অ্যাটেন্ড করছে, অন্য ইউনিভার্সিটির রেজাল্ট দিছে কি না, ঠিক আছে, তারপর কতটুকু সিরিয়াল পর্যন্ত টানতেছে, সব কিছুর উপরে কিন্তু কোন সাবজেক্ট আসবে এটা ডিপেন্ড করে। যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না। তো আমার কথা হচ্ছে ভাই সোজাসাপটা কথা, এই যে দেখো এই প্রথম কোশ্চেনটাও বাদ দাও, দ্বিতীয় কোশ্চেনটাও বাদ দাও, তৃতীয় কোশ্চেনও বাদ দাও, এই সব কিছু ভুলে যাও। ভুলে গিয়ে তুমি মাথায় রাখবা তোমার প্রায়োরিটি, তোমার ভালো লাগাকে তুমি প্রায়োরিটি দেবা। তোমার কোনটা ভালো লাগে? তোমার যদি ফিজিক্স ভালো লাগে, তাহলে তুমি ফিজিক্স রিলেটেড সাবজেক্টগুলো আগে চয়েস দেবা। ঠিক আছে? তোমার যদি কেমিস্ট্রি ভালো লাগে, তাহলে কেমিস্ট্রি রিলেটেড সাবজেক্টগুলো আগে চয়েস দেবা। কারণ কি দেখো, তুমি যদি একটা প্যাশন নিয়ে তোমার কেমিস্ট্রিতে মনে করো প্যাশন আছে, ফর এক্সাম্পল তোমার কেমিস্ট্রিতে প্যাশন আছে, তাহলে তুমি কেমিস্ট্রি রিলেটেড সাবজেক্টটা কী করলা? চয়েস দিলা। চয়েস দিয়ে তুমি ওটা নিয়ে পড়াশোনা করলা। দেখো মনের মতো যদি বর পাওয়া যায় বা বউ পাওয়া যায়, তাহলে কিন্তু সংসার করেও শান্তি আছে। তার মানে তুমি তখন ওই সাবজেক্টটা নিয়ে পড়ে বেশ শান্তিতে থাকতে পারবা। রেজাল্টটা কিন্তু অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে, কারণ তুমি ওই জিনিসটা খুব সহজে বুঝতে পারতেছো। আচ্ছা, যখন তোমার রেজাল্ট ভালো হয়ে যাবে, তখন তুমি কি বিদেশে সহজেই চলে যেতে পারবে স্কলারশিপ নিয়ে। 3.50 উপরে পাইলে খুব সহজেই স্কলারশিপ পাওয়া যায়। মেক ইট সিম্পল। ওকে, আচ্ছা, তো দেখো এটার কারণটা আমি তোমাকে একটু বলি। আমি যখন তোমাদের লেভেলে ছিলাম, আমি চিন্তা করতাম যে হচ্ছে গিয়া আমি একটা ভালো ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়বো, সিভিলে পড়বো অথবা মেকানিক্যালে পড়বো। ঠিক আছে? আমি সবসময় চিন্তা করতাম এরকম। বাট আমার ভালোবাসা ছিল কিন্তু কেমিস্ট্রির প্রতি।
দেখো আমি পড়ি ট্রিপলিতে, আমার বইয়ের কোথাও কোথাও তুমি কেমিস্ট্রি পাবা না। সেই ফার্স্ট ইয়ারে আমি কেমিস্ট্রি একটা কোর্স করছিলাম শুধুমাত্র, আর কিচ্ছু পড়িনি। হ্যাঁ, আমার বইয়ের কোথাও কেমিস্ট্রির কোনো কিচ্ছু পাবা না, সব কিছু ফিজিক্স এবং ম্যাথ দিয়ে ভরা। আমার টোটাল যত বই আছে ফিজিক্স, ম্যাথ, প্রোগ্রামিং দিয়ে ভরা। বাট আমি পড়াচ্ছি কি কেমিস্ট্রি, কারণ বিকজ কেমিস্ট্রির প্রতি আমার একটা প্যাশন ছিল। হ্যাঁ, কিন্তু ওই যে আমার পজিশনটা ভালো ছিল পরীক্ষায়, এক ভাইয়া বলছে যে ঠিক আছে তুমি এক কাজ করো, তুমি আগে সিএসসি দাও তারপর ট্রিপলি দাও। কিন্তু আমার তো ইচ্ছা ছিল কেমিস্ট্রির বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার। বাট ওই যে ভাইয়ের কথা শুনলাম, ভাইয়ের কথা শুনে আমি হচ্ছে গিয়া এই কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংটা অনেক নিচে দিছি। আমার সাবজেক্ট চলে আসছে ট্রিপলি, বাট ট্রিপলিতে তো আমি প্যাশন পাই না, আমার তো কেমিস্ট্রিতে আমি প্যাশন পাই। এখন তো আমি ভুগতেছি। মনের মতো বউ না হলে কি হয়, সংসারে শান্তি থাকে? থাকে না। তা আমার সংসারেও শান্তি নেই। এখন ঠিক সেমভাবেও তুমি যাতে ভোগান্তিতে না পড়ো, এই জন্যই কথাগুলো বলতেছি। ওকে, যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো এখন আসো আমরা আসল জায়গায় চলে যাই, যে তুমি হচ্ছে গিয়া যারা বায়োলজি অ্যান্সার করছো তারা কীভাবে সাবজেক্ট চয়েস দিবা, যারা বায়োলজি প্লাস ম্যাথ অ্যান্সার করছো তারা কীভাবে সাবজেক্ট চয়েস দিবা, আর যারা ম্যাথ অ্যান্সার করছো তারা কীভাবে সাবজেক্ট চয়েস দিবা। দেখো, সাবজেক্ট চয়েস সম্পূর্ণ তোমার উপরে, আমি আশা করি এটুকু তোমাকে বুঝাতে পারছি। সাবজেক্ট চয়েস টোটালি তোমার উপর ডিপেন্ড করে। তারপরও এটা ব্যক্তি ক্ষেত্রে ডিফার হয়ে যায়, মানে ভিন্ন হয়ে যায়। ধরো যে অমুক ব্যক্তির কাছে এই সাবজেক্টটা ভালো, সেটা আমার কাছে ভালো নাও হতে পারে। অমুক ভাইয়ের কাছে এই সাবজেক্টটা ভালো, সেটা তোমার কাছে ভালো নাও লাগতে পারে, স্বাভাবিক। ঠিক আছে, সাবজেক্ট চয়েস সম্পূর্ণ ব্যক্তির মনের উপরে ডিপেন্ড করে, বা ব্যক্তির সাইকোলজির উপরে সাবজেক্ট চয়েসটা ডিপেন্ড করে। ঠিক আছে, তারপরও দেখো যদি আমি তোমাদের জায়গায় হইতাম তাহলে আমি কিভাবে সাবজেক্টগুলো চয়েস করতাম। তো যারা বায়োলজি অ্যান্সার করছো, ফার্স্ট চয়েসে আমি রাখতাম জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তারপরে বায়োকেমিস্ট্রি, তারপরে ফার্মেসি, তারপরে মাইক্রোবায়োলজি। ঠিক আছে, মাইক্রোবায়োলজি যদিও রাজশাহীতে এই বছরই প্রথম ব্যাচ আসবে মাইক্রোবায়োলজির। সো তারপরে এটাকে আমি উপরে রাখতাম। ঠিক আছে, যাই হোক, এটা নিয়ে বেশি কথা বলবো না। এরপর হচ্ছে অ্যাগ্রোনমি, তারপর হচ্ছে ভেটেরিনারি, তারপর হচ্ছে ফিশারিজ, তারপরে ক্রপ সায়েন্স, ক্লিনিক্যাল সাইকোলজি, জুওলজি, জিওলজি অ্যান্ড মাইনিং, জিওগ্রাফি আর বোটানি। এভাবে আমি সাবজেক্টটা চয়েস করতাম যদি আমি বায়োলজি ডিপার্টমেন্টের হতাম। তারপর যদি আমি শুধুমাত্র ম্যাথ অ্যান্সার যদি করতাম তাহলে আমি সাবজেক্ট চয়েসটা এভাবে দিতাম: সিএসসি, তারপরে ট্রিপলি, তারপর হচ্ছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি, তারপরে আইসিই, তারপরে ফিজিক্স, তারপরে অ্যাপ্লাইড ম্যাথ, মেটেরিয়াল সায়েন্স, ম্যাথ, কেমিস্ট্রি, স্ট্যাটিক্স, পপুলেশন সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স। ওকে, আচ্ছা। আর যারা বায়োলজি প্লাস ম্যাথ অ্যান্সার করছো তারা তো সব সাবজেক্ট অ্যান্সার করতে পারবা, সকল সাবজেক্ট অ্যান্সার করতে পারবা। তারা কীভাবে দিবা? সিএসসি, ট্রিপলি, জেনেটিক, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিস্ট্রি, ফার্মেসি, ফিজিক্স, অ্যাপ্লাইড ম্যাথ, মাইক্রোবায়োলজি, আইসিই, তারপরে হচ্ছে এমএসি, এটা লিখতে ভুলে গেছিলাম নিচে, আইসিই দিবা, তারপরে এমএসি দিবা, অ্যাগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশন, তারপরে ভেটেরিনারি, তারপরে ফিশারিজ, ক্রপ সায়েন্স, ম্যাথ, কেমিস্ট্রি, ক্লিনিক্যাল সাইকোলজি, তারপর হচ্ছে স্ট্যাটিক্স, জুওলজি, বোটানি, জিওগ্রাফি। ঠিক আছে, তারপরে পপুলেশন সায়েন্স, তারপরে ফিজিক্যাল সায়েন্স। এভাবে সাবজেক্ট চয়েসটা দিবা। ঠিক আছে, এই যে এইটুকু অংশ হচ্ছে তোমার বায়ো প্লাস ম্যাথের। আচ্ছা, আর আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে মাইগ্রেশন অন করে রাখবা। ঠিক আছে, মাইগ্রেশন অন করে রাখবা, কারণ মাইগ্রেশন অন করে রাখলে হবে কি, মনে করো তুমি এমএসিতে চান্স পাইছো, ফার্স্ট মেরিট লিস্টে তুমি চান্স পাইছো ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে। ঠিক আছে, বাট তোমার ইচ্ছা হচ্ছে ধরো তোমার ইচ্ছা হচ্ছে ট্রিপলি। তুমি যদি মাইগ্রেশন অন করে রাখো, তাহলে মাইগ্রেশন অন করে রাখলে তোমার দেখা যাচ্ছে কি, তোমার উপর থেকে যদি সিট ফাঁকা হয় তখন তোমার সাবজেক্ট আসবে অ্যাপ্লাইড ম্যাথ, তারপরে আসবে ফিজিক্স, তারপরে আসবে আইসিই, তারপরে আসবে অ্যাপ্লাইড কেমিস্ট্রি, তারপরে আসবে ট্রিপলি। ঠিক আছে, এমনও হয়েছে, এটা একদম আমার নিজের চোখে দেখা ঘটনা। আমি যখন ট্রিপলিতে ভর্তি হওয়ার পরে আমরা 1 মাস ক্লাস করছি। হ্যাঁ, 1 মাস ক্লাস করার পরেও দেখছি যে আমাদের সঙ্গে তোমার হচ্ছে গিয়ে এই যে আইসিই ডিপার্টমেন্ট থেকে, হ্যাঁ, আইসিই ডিপার্টমেন্ট থেকে একটা ছেলে এসে ট্রিপলিতে আবার ভর্তি হয়েছে 1 মাস পরে এসে, মানে ভর্তি হয়েছে, ক্লাস চলতেছে, 1 মাস পরে আবার তার মাইগ্রেশন হয়েছে। বুঝতে পারতেছ ব্যাপারটা? সো তোমার যে কাঙ্ক্ষিত সাবজেক্ট সেটা তুমি যদি পেতে চাও, অবশ্যই মাইগ্রেশনটা অন করে রাখবা। আর সাবজেক্ট চয়েসগুলো তুমি তোমার প্যাশনের উপর ভিত্তি করে প্রায়োরিটি দিয়ে চয়েস করবা। বুঝতে পারছো? ক্লিয়ার? আর টুকটাক তো হিসাব নিকাশ করতেই হবে যে আসলে জব সেক্টরটা কেমন, হ্যান ত্যান। বাট একটা জিনিস কি ভাইয়া, তুমি যদি তোমার প্যাশনেট সাবজেক্ট নিয়ে পড়ো, তুমি যদি রেজাল্ট ভালো করতে পারো, তাহলে তোমার সব জায়গাতে খানা আছে। কিন্তু তুমি যদি প্যাশনেট সাবজেক্ট নিয়ে পড়তে না পারো, তোমার কোথাও খানা নাই। কারণ তোমার বউ তোমার মনের মতো হচ্ছে না, তোমার স্বামী তোমার মনের মতো হচ্ছে না, তো তুমি কীভাবে ঘর করবা, তোমার কীভাবে বাচ্চা কাচ্চা ঠিক হবে, তুমি কীভাবে জবটা ভালো পাবা, তাই না? সো প্যাশনেট সাবজেক্ট তুমি যদি একবার পেয়ে যাও, সেটা হতে পারে স্ট্যাটিক্স,
অনেকেরই আছে স্ট্যাটিক্স মানে পরিসংখ্যান অনেকেরই ভালো লাগে। তুমি এটা দরকার হলে তোমার একদম চয়েসের উপরে রাখো। তুমি স্ট্যাটিক্স নিয়ে পড়লা, খুব ভালো রেজাল্ট করলা, দেখা যেতে পারে যে তুমি কিছুদিন পরে ভার্সিটির টিচার হয়ে যাবা। দেখা যেতে পারে যে তুমি স্ট্যাটিক্স নিয়ে ভালোটা পিএইচডি করলা, রিসার্চ করলা, হতে পারে না এরকম? পারে, ঠিক আছে। তো যেখানে প্যাশন আছে তোমার সেটাই তুমি আগে রাখবা, ঠিক আছে। কারো কোনো কথা শোনার দরকার নাই, তুমি যেটা ভালো পারো সেই ধরনের সাবজেক্টই সবার আগে রাখবা। ক্লিয়ার? বুঝতে পারছি? আচ্ছা, আর মাইগ্রেশনটা অন করে রাখবা, এতে হবে কি তোমার প্যাশনেট সাবজেক্ট তুমি পাবা। আরেকটা কথা, সো যারা 1 থেকে 2000-এর ভিতরে আসো, 2000 মানে 2000-এর ভিতরে যারা আসো তারা একদম রিল্যাক্সে থাকো, তোমরা সাবজেক্ট পাবা। বুঝতে পারছো? তোমরা সাবজেক্ট পাবা, কিন্তু কোন সাবজেক্ট পাবা এইটা সঠিক করে বলা যাচ্ছে না। এটা সঠিকভাবে বলা যাচ্ছে না, কারণ ঢাবি রেজাল্ট দেয়নি, বুয়েট চুয়েট করে রেজাল্ট এখনও পরীক্ষাই হয়নি, গুচ্ছর রেজাল্ট দেয়নি। এইসব রেজাল্ট হবে, ছেলে মেয়ে রাজশাহী থেকে অন্যান্য জায়গাতে যারা মানে রাজশাহীতে যারা চান্স পাইছে তারা অন্যান্য জায়গাতে ভর্তি হবে, ঠিক আছে। অনেক কিছুর হিসাব নিকাশ আছে এখানে। সো ধৈর্য ধরো, দেখো কি হয়। ওয়েটিং লিস্ট তো দিতেই থাকবে। শুধুমাত্র রাবির ওয়েবসাইটে চোখ রাখবা। আশা করি তোমরা বুঝতে পারছো। আর ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।